ফালাকাটা সভা করবেন রাহুল গান্ধী। রাহুল ভারত জোড়ো ন্যায় যাত্রা ফালাকাটা তার রাত্রিবাসের কথা ছিল, কিন্তু বিশেষ এক অজ্ঞাত কারণে তিনি সেই কর্মসূচি কাটছাট করে দিল্লি উড়ে যান। তার 3 দিন পর জলপাইগুড়ি থেকে আবার তার এই যাত্রা শুরু করেন। এর ফলে ফালাকাটা কংগ্রেস কর্মীরা হতাশ হয়ে পড়েন। এরপরে জলপাইগুড়িতে তার যাত্রা, সেই যাত্রার মাঝেই ফালাকাটা ব্লক কংগ্রেস কমিটির সভাপতি নির্ণয় সরকার প্রস্তাব রাখেন ফালাকাটায় তিনি এসে যেন সভা করেন। প্রস্তাবে সাড়া দিয়ে তিনি রাজি হয়েছে। ভারত জোড়ো ন্যায় যাত্রা শেষ হওয়ার পরই ফালাকাটা এসে সভা করবেন। এরপরই কংগ্রেস কর্মীদের মনে একটু উৎসাহ উদ্দীপনায় আবার জেগে ওঠে। এই বিষয়ে ফালাকাটা কংগ্রেস দলীয় কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে এই কথা জানিয়েছেন ফালাকাটা ব্লক কংগ্রেস সভাপতি নির্ণয় সরকার। গতকালকে আপনি রাহুল গান্ধীর সঙ্গে দেখা করেছেন, তো কিসের জন্য, কি বিষয়ে? সকলেই জানা আছে 28 তারিখ ফালাকাটায় রাহুল গান্ধীর যাত্রা শুরু হওয়ার কথা ছিল। বিভিন্ন কারণে ফালাকাটায় সভাটি বাতিল হয়। তো সেই ফালাকাটা সাধারণ মানুষের দাবি নিয়ে রাহুলজিও বলেছিলেন, ওনার যে ন্যায়যাত্রার গাড়ি সেখানে আমাকে ডেকেছিলেন, আমাকে সময় দিয়েছিলেন। তো সেই জন্য আমি গিয়েছিলাম, আমি ন্যায়যাত্রার গাড়িতে ওনার সাথে ছিলাম। ওনাকে আমরা যে আলোচনা করলাম এবং ফালাকাটা ব্লক কংগ্রেস কমিটির পক্ষ থেকে একটি পত্র তুলে দিয়েছি এবং ওনার সাথে দীর্ঘ কথা হয়েছে। উনি কথা দিয়েছেন খুব শীঘ্রই এই ন্যায়যাত্রা শেষ হলে ফালাকাটা, আলিপুরদুয়ার ফালাকাটা এবং কুচবিহারের কিছুটা অংশ মার খেয়েছে ন্যায়যাত্রা, এই কুচবিহারের কিছুটা অংশ এবং ফালাকাটায় উনি আসবেন সভা করতে। এই সময় আনন্দের মুহূর্ত, এই সময় জীবনকে আলোকিত করা, এই উৎসব আসল হাতের জাদুতে, এই সময় সমৃদ্ধিকে ঘরে আনা। সেনকো গোল্ড, গোল্ড অ্যান্ড ডায়মন্ড, RRN রোড, ওল্ড পোস্ট অফিস পাড়া সাউথ, কোচবিহার।